গরমের দাবদাহ একটু কমতেই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা প্ল্যান করলাম দীঘা যাব। আমি, শ্বেতা, আপু আর সাথে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বর্ণমালা, আমরা 4 জন মিলে চললাম দীঘার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। এবার আমরা চলেছি দীঘাতে। এই উইকেন্ডটা আমরা কাটাবো দীঘাতে। এখন কলকাতা থেকে রওনা দিয়েছি আমাদের গাড়িতে। এখন সকাল 6:30 বাজে। তো 6টার সময় রওনা দিয়েছিলাম, আধ ঘন্টা অলরেডি হয়ে গেছে। আর মোটামুটি 11টা থেকে 11:30টার মধ্যে পৌঁছে যাবো দীঘা। তো চলুন আমাদের সাথে দীঘা। যখন থেকে সকালে বেরিয়েছি সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। আজকে যাকে বলে রেনি ডে, একদম পারফেক্ট রেনি ডে। তো আমরা কোলাঘাটের কাছাকাছি পৌঁছাচ্ছি। কোলাঘাটে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেবো সকালবেলার, আর তারপর আবার আগের দিকে রওনা হব। জানি না বৃষ্টিটা কতক্ষণ পড়বে। এখন থেমে গেলেই ভালো হয়, কারণ দীঘাতে পৌঁছে না হলে কিন্তু কিছুই ঘোরা যাবে না, শুধু হোটেলেই বসতে হবে। তো পৌঁছে গেছি রেস্টুরেন্টের সামনে। বৃষ্টি পড়ছে এখনো। তো এই দেখুন, ছাতা নিয়ে এসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য, অনেক বড় ছাতা। বাবু ছাতার তলায় চলে আয়। ছাতার তলায় চলে এসছি। এখান থেকে যাব রেস্টুরেন্টে, আর কিছু ব্রেকফাস্ট করে নেব। দেখা যাক কি পাওয়া যায়। এই দেখুন, এই হচ্ছে আনন্দ রেস্টুরেন্ট। তো এখানেই আমরা ব্রেকফাস্ট করব। আমরা আনন্দ রেস্টুরেন্টে বসে পড়েছি। আপনাদের রেস্টুরেন্টটা দেখাচ্ছি, বেশ ভালো রেস্টুরেন্ট। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আলু পরাঠা আর স্যান্ডউইচ। তো এখন আমাদের খাবার আসতে চলেছে, ততক্ষণে রেস্টুরেন্টটা দেখে নিন ভালো করে। এই হচ্ছে রেস্টুরেন্টটা, বেশ সুন্দর। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, আলু পরাঠা। দেখুন আলু পরাঠা, সেটা খাচ্ছে। কেমন সেটা আলু পরাঠাটা? ভালো তো, খাও ভালো করে। আর বর্ণমালাও খাচ্ছে আলু পরাঠা। আর আমার সোনা আপু খাচ্ছে চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচটা কেমন বাবু? ভালো তো? আমার চিকেন স্যান্ডউইচটা এখনো আসেনি, আসছে। তো ব্রেকফাস্ট ভালোই হচ্ছে আমাদের। ব্রেকফাস্ট করে আবার রওনা দেবো। এবার চলে এসছে আমার স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। ভালোই ভালোই করেছে চিকেন স্যান্ডউইচটা। ব্রেকফাস্ট করে আমরা আবার গাড়িতে চেপে রওনা দিলাম। বৃষ্টি কিন্তু থামার নাম নেই, তখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। পৌঁছে গেছি মেচেদাতে। এখান থেকে একটু চা খেয়ে নেব। চা খেয়ে আবার সামনের দিকে রওনা হব। চা কত করে দাদা? 10 টাকা। আর 2টো চা দিন। কোল্ড ড্রিঙ্কস হবে? একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেবেন। থামস আপ হবে? থামস আপ একটা, থামস আপ ওই 500। কাকু চা দেন, ঘরে দেবে? হ্যাঁ, মাটির কাপে দেবেন, না ঘরে দেবেন? মেচেদা থেকে চা খেয়ে গাড়িতে উঠে আবার রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল, ডাইরেক্টলি হোটেলেই পৌঁছাবো। আমরা দীঘার কাছাকাছি পৌঁছে গেছি। এখন চালখোলা মোড়ে
এখান থেকে কিন্তু বাঁ দিক ঢুকে গেলে মন্দারমণি 12 কিলোমিটার, আর এখান থেকে সোজা গেলে দীঘা 20 কিলোমিটার। এই দেখুন, এই হচ্ছে চালখোলা মোড়। আর কিছুক্ষণ যাওয়ার পরেই দেখতে পেলাম দীঘার এন্ট্রান্স গেট। দীঘার প্রবেশদ্বার পার করে ঢুকে গেলাম দীঘার মধ্যে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল সি রিসোর্টে। তো আমরা দুদিনের জন্য সি রিসোর্ট বুক করেছি। এবার ভেতরে গিয়ে হোটেলটা কীরকম সেটা অবশ্যই আপনাদের দেখাবো। বাইরে থেকে দেখুন, এই হচ্ছে আমাদের হোটেল সি রিসোর্ট। এই আমাদের গাড়ি পার্কিং হয়ে গেল এখানে। সামনে সমস্ত গাড়ি পার্কিং আছে, সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। রিসোর্টটা কিন্তু যথেষ্ট বড়, বাইরে থেকে দেখছি বেশ বড় লাগছে। এবার ভেতরে গিয়ে কি কি অ্যামিনিটিস রয়েছে সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো। পৌঁছে গেলাম রিসেপশনে। আমাদের রুম অলরেডি বুক করা আছে। এবার রিসেপশনে গিয়ে রুমটা নিয়ে, প্রথমে রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার বাইরে বেরোবো। একটু বসতে হবে, একটু বাদে আমাদের রুম দিয়ে দেবে। চেক ইন হয়ে গেল। এবার আমরা আমাদের হোটেল রুমে ঢুকছি। এই দেখুন, সামনেই আমাদের রুম। এখানে একটা টিভি রয়েছে, এখানে আয়না, আর এই হচ্ছে কিং সাইজ ডবল বেড, আর ওপাশে একটা সোফা রয়েছে। এখানে একটা ব্যালকনি রয়েছে, হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনির সামনেই হচ্ছে সুইমিং পুল। হাউসকিপিং আছে, এখানে দেখা যাচ্ছে হাউসকিপিং আছে, রেস্টুরেন্ট আছে, রিসেপশন আছে। টয়লেটটাও দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, হচ্ছে টয়লেট। কেমন রুম আপু? এখন কিছুক্ষণ রুমে রেস্ট নেওয়ার পর আমরা যাচ্ছি সুইমিং পুলে সুইমিং করতে। এই চলে এসেছি সুইমিং পুলের কাছে। এই দেখুন সুইমিং পুল। আসবে আসবে, মা আসছে। এই সুইমিং পুলটা কিন্তু এখানে দারুণ, বিশাল বড় একটা সুইমিং পুল। আর এখানে সবাই দেখুন স্নান করছে আর দারুণ মজা করছে। সুইমিং পুলের এখানে দুটো ভাগ করা রয়েছে। এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য, হাইটটা অনেকটা কম, আর ম্যাক্সিমাম সুইমিং পুলটা হচ্ছে বড়দের জন্য, ওখানে হাইটটা বেশি। এই দেখুন আমরা এখানে,
আর এখানে ডিভাইড করা রয়েছে, এই পাশটা কিন্তু বড়দের জন্য। চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপু কেমন লাগছে তো? হেবি মজা আসছে কিন্তু আমার। ইয়ে হো নামো নামো নামো, হ্যাঁ না হাত ধরছি, নামো। সুইমিং পুলে স্নান হয়ে গেল, এবার আমরা যাচ্ছি খাবার খেতে। এইখানেও রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা রাত্রেবেলা খাবো। এখন আমরা যাচ্ছি নিউ দীঘাতে। ফার্স্টে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করব, তারপর নিউ দীঘা সি বিচটা ঘুরবো, তারপর ওখান থেকে যাব ওল্ড দীঘা। ওল্ড দীঘায় মোটামুটি পৌঁছাতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যাবেলা ওল্ড দীঘাটায় বসে কিছুক্ষণ এনজয় করব। ওখানে বেশ সুন্দর সুন্দর মাছ ভাজা পাওয়া যেত আগে, জানি না, আমি অনেক দিন বাদে অ্যাকচুয়ালি দীঘাতে আসছি, 7-8 বছর পরে। তো এখন কি সিচুয়েশান সেটা জানি না, গিয়ে দেখবো আর আপনাদেরও দেখাবো। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে নিউ দীঘা। ফার্স্টে যাব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। এবার একটা রেস্টুরেন্টে ঢুকছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড প্লাজা। এই হচ্ছে ফুড প্লাজা রেস্টুরেন্ট। বললো মাছ মাংস চিকেন মটন সব কিছুই পাওয়া যাবে। দেখা যাক কী কী অর্ডার করা যায়। আমাদের খাবার চলে এসছে। আমরা থালি অর্ডার দিয়েছি, 2টো কাতলা থালি, একটা পমফ্রেট থালি আর একটা চিকেন থালি আপুর জন্য, আর তার সাথে একটা মটন কষা আলাদা করে প্লেট। তো থালির যে দামগুলো আছে সেগুলো মোটামুটি ঠিকই আছে, রিজনেবল আছে। যেমন কাতলা থালি হচ্ছে 130 টাকা করে, চিকেন থালি 150 টাকা, আর মটন থালি হচ্ছে 220 টাকা। আমরা অবশ্য মটন থালি নিইনি, আমরা নিয়েছি হচ্ছে কাতলা থালি। কাতলা থালি 130 টাকা করে, তার সাথে মটনটা আলাদা প্লেটার হিসাবে নিয়েছি। তো এখানে পমপ্লেট থালি হচ্ছে 250 টাকা। তো খাবার এখন দিয়ে যাচ্ছে, এক এক করে দিচ্ছে। এখন আমাদের থালিটা অলরেডি সার্ভ করে দিয়েছে, আর এরপর চিকেন মটনগুলো সব আসছে। পটলের তরকারি, পাঁচমিশালি তরকারি, আর একটা হচ্ছে ডাল, আর তার সাথে ভাত। এই হচ্ছে ভেজ থালি। এর সাথে কাতলা মাছ দেবে কাতলা থালিতে, আর চিকেন দেবে চিকেন থালিতে। এ দেখুন চিকেন চলে এসছে। আচ্ছা, এটা হচ্ছে মটন, এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে পমফ্রেট। ডাল ভাত তরকারি সবই কিন্তু ভালোই টেস্টি করেছে। এই ডাল ভাত দিয়ে মেখে খাওয়া শুরু করেছি। মাছ মাংসটা খেয়ে আপনাদের ফিডব্যাকটা দেবো। ডাল ভাত কেমন লাগছে আপু? কেমন করেছে? কি গো, খাবার কেমন কেমন করেছে? অনেক দিন আগে যখন দীঘাতে আসতাম তখন কিন্তু এই সমস্ত রেস্টুরেন্টে বসে খাবার, সেই যে স্মৃতি, সেটা কিন্তু মনে পড়ে যাচ্ছে আজকে। আজকে অনেক দিন বাদে আবার দীঘাতে ঘুরতে এসেছি, প্রায় 7-8 বছর বাদে। লাস্ট এসেছিলাম 2015 সালে। 2015 সালের শেষের দিকে এসেছিলাম দীঘাতে, তারপর আবার এই আসছি 2024-এ। পাঁচমিশালি তরকারিটা যে করেছে সেটা আবার মাছের মাথা দিয়ে করেছে, দারুণ খেতে করেছে। পমফ্রেটটা কিরকম করেছে? চিনি ভালো করেছে, সর্ষে বাটা দিয়ে ভালো লাগছে তো? হ্যাঁ, আসল বেঙ্গলি খাবার। আমি এখনো পাঁচমিশালি শুরু করেছি। এবার মটনটা দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে, দেখা যাক কেমন হয়। তারপর চিকেন খেয়েছো একটাও? কিরকম? ভালো, কিন্তু ঝাল ঝাল হয়েছে একটু? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি শুকনো শুকনো করে মেখে খাও। ডাল তরকারিটা যতটা ভালো খেলাম, কাতলার যে কালিয়া সেটা কিন্তু অতটা ভালো নয়।
ঝোলটা একেবারেই সাদামাটা, তবে মানে একেবারে খারাপ বলবো না, মোটামুটি। মটনটা কিন্তু আবার ভালো, যথেষ্ট টেস্টি। এবার মটন খাচ্ছি, খাওয়া প্রায় শেষের দিকে। মটনটা দারুণ লাগছে। এবার যাচ্ছি নিউ দীঘা সি বিচে। চলে এসেছি নিউ দীঘা সি বিচে। আর আজকের ব্লগে আপনাদের প্রথম সমুদ্র দেখালাম, দীঘার সমুদ্র, যেটা আমাদের বাঙালিদের কাছে সব থেকে কাছের এবং সব থেকে প্রিয়। এই হচ্ছে নিউ দীঘার সি বিচ। সমুদ্রের জল কিন্তু অনেকটাই উপরে উঠে এসেছে। ওপরে যে পাথরগুলো ছিল সেই পাথরগুলো পর্যন্ত জল উঠে এসেছে। আমি নিচে নেমে এলাম আর জলের মধ্যে দিয়ে বালির ওপর দিয়ে হাঁটছি এখন। এখানে কিন্তু ওয়াটার স্পোর্টসেরও ব্যবস্থা আছে। এই আমার সামনে স্পিড বোট। কত করে দাদা স্পিড বোটে? একজনের 300 টাকা? 150 টাকা। টোটাল কজন যায় বোটে? 12 জন যেতে পারবে। তো শুনে নিলেন, পার হেড হচ্ছে 150 টাকা করে। এই বোটে 12 জন যেতে পারবে টোটাল। এই বিচের মধ্যে কিন্তু ঘোড়াও রয়েছে, আপনি চাইলে ঘোড়াতেও চড়তে পারেন। ঘোড়া চড়তে কত লাগবে আমি আপনাদের জেনে জানিয়ে দিচ্ছি এখনই। কত করে দাদা ঘোড়া? 100 টাকা 2 রাউন্ড, 1 রাউন্ড 100 টাকা। আচ্ছা, লম্বা রাউন্ড যাবে আবার রিটার্ন আসবে 100 টাকা। এক রাউন্ড যাবে আবার ফেরত আসবে, বলছে লম্বা রাউন্ড 100 টাকা। নিউ দীঘা ঘুরে এবার যাচ্ছি ওল্ড দীঘাতে। আপনাদের নিউ দীঘার সি বিচ দেখালাম, এবার ওল্ড দীঘাতে গিয়ে ওল্ড দীঘার যে সমুদ্র সেটাও আপনাদের দেখাবো। এখন 5:20 বাজে আর 6:30 নাগাদ সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা সন্ধ্যা পর্যন্ত ওল্ড দীঘাতেই ঘুরে বেড়াবো। তারপর ওল্ড দীঘাতে ভালো মতন আজকের দিনটা এনজয় করে আবার হোটেলে ফিরবো। স্টেশন, নিউ দীঘা স্টেশন এটা। আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে, এবার সমুদ্রের দিকে যাচ্ছি। ধীরে ধীরে এগিয়ে গেলাম সমুদ্রের দিকে। তবে হোটেল থেকে বেরোনোর সময় যেরকমটা ভেবেছিলাম, সেই মাছের দোকানগুলো কিন্তু এখন আর দেখতে পেলাম না। মাছের দোকানগুলো সব উঠিয়ে দেওয়া হয়েছে।
চলে এসেছি ওল্ড দীঘাতে, সমুদ্রের একদম পারে। দেখুন ওল্ড দীঘার সমুদ্র। আমরা এখন ওল্ড দীঘা সমুদ্রের পাড়ে বসে রয়েছি আর সমুদ্র এনজয় করছি। আর এখন একটু চা খেয়ে নেব। দাদা ভালো করে চা বানাও। তিনটে লেবু চা আর একটা দুধ চা। ঠিক আছে ঠিক আছে। আস্তে আস্তে সন্ধ্যা নামছে। আমরা কিন্তু এখন ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘার সমুদ্রের পাড়টা কিন্তু পুরোটাই বাঁধানো, খুব সুন্দর করে। এখানে লোকজন চলাচল করছে আর অনেকেই বসে রয়েছে, সমুদ্রের হাওয়া খাচ্ছে। আমরাও বসে বসে এতক্ষণ সমুদ্রের হাওয়া খাচ্ছিলাম। আর এখন আমি চলে এসেছি বিশ্ব বাংলা পার্কের সামনে। একদম আমার সামনে হচ্ছে বিশ্ব বাংলা পার্ক। এই দেখুন, চলুন ভেতরে গিয়ে দেখা যাক। পানি, হাই জল, হাই জল, হাই কুড়িয়ে। হ্যালো, আমরা সবাই এসে গেছি বিশ্ব বাংলা পার্কে। আমরাও বসে আছি। এখানে খুব সুন্দর একটা মূর্তিও রয়েছে, এ দেখুন। আর এই যে মূর্তির ওপরে বিশ্ব বাংলার ব আর পৃথিবী। একদম বিশ্ব বাংলা পার্কের গায়ে লাগানোই হচ্ছে মার্কেট। এবার আপনাদের মার্কেট ঘুরে দেখাবো। আকাশি কালার নাকি পার্পল? দাদা তোমার পিছনে পার্পল জলটা কত? 350 টাকা পিস। আকাশি কালার, ব্লুটাও তাই? মিউজিক वाला 450, এগুলো 350। হাত পা ফোল্ড হবে 350। কি সুন্দর করেছে দোকানটা, খুব সুন্দর। হ্যাঁ আপু তোর ব্যাগটা দেখিয়ে দে। হ্যাঁ, নতুন ব্যাগটা, বাহ কি সুন্দর ব্যাগ দেখো। 120। বিশ্ব বাংলা পার্ক দেখে আমরা আবার ফিরে যাচ্ছি যেখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে। সেখানে দীঘাকে কিন্তু সত্যি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি এর আগে 8-9 বছর আগে এসেছিলাম, তারপর আজকে এসে কিন্তু সেই পার্থক্যটা খুব ভালো করে বুঝতে পারছি। খুবই সুন্দর, চারদিকে অনেক কিছু নতুন করে গড়ে তোলা হয়েছে এবং আরও অনেক কিছু নতুন হচ্ছে। যেরকম দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, যেটার কাজ এখন চলছে, কিছুদিনের মধ্যেই উদ্বোধন হবে। তো কালকে সকালে আমি জগন্নাথ মন্দিরটা আপনাদের দেখাবো। এখন কিন্তু মন্দিরটা বন্ধ রয়েছে, কিন্তু বাইরে থেকে অবশ্যই দেখাবো আপনাদের।
আমরা ডিনার করতে চলে এসেছি আমাদের রিসোর্টের যে রেস্টুরেন্ট সেখানে। আর রাত্রেবেলা খুব একটা খিদে নেই, তার জন্য আমরা চিকেন আর রুটি অর্ডার দিয়েছি, আর তার সাথে একটু ডেজার্ট খেয়ে নেব। তো আমাদের খাবার চলে এসেছে, এবার আমরা খাবার স্টার্ট করব। এখানে রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, বেশ খুব সুন্দর করে সাজানো। আর খাবার এখন দিয়ে গেল, এবার খেয়ে দেখব খাবারটা কীরকম করেছে। দারুণ দারুণ সেন্ট দিচ্ছে। এই রিসোর্টটা আমরা 2 দিনের জন্য বুক করেছি, আর 2 দিনে আমাদের কস্ট পড়ছে 5,000 টাকা পার নাইট। এই রিসোর্টটা ঘুরে আমি দেখলাম, এই রিসোর্টে 2 দিন থেকে আমার যেটা মনে হলো, রিসোর্টটা এমনিতে যথেষ্ট ভালো, রুমগুলো যথেষ্ট ভালোই, কিন্তু একটু ছোট, আর একটু রুমগুলো বড় হলে ভালো হতো। একটা বড় রুমও রয়েছে এই রিসোর্টে, তবে সেটা আরেকটু বেশি প্রাইস। আমার মনে হয়েছে যে রিসোর্টটা একটুখানি ওভার প্রাইসড, তবে রেস্টুরেন্ট এবং খাওয়া দাওয়া সবই কিন্তু যথেষ্ট ভালো। এবং এই রিসোর্টের সবথেকে বড় যেটা অ্যাট্রাকশান সেটা হচ্ছে এটা সুইমিং পুল। সুইমিং পুলের যে অ্যাক্টিভিটিস সেগুলো কিন্তু দারুণ এনজয় করা যাবে। এবং সুইমিং পুলটা খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর একটা কথা, আপনারা যদি গাড়ি এবং ড্রাইভার নিয়ে আসেন, এই রিসোর্টে কিন্তু ড্রাইভারের রুমও রয়েছে। ড্রাইভারের রুমের জন্য পার ডে আপনাকে দিতে হবে 600 টাকা করে।